আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেখুন হাম নামক এই রোগটি কিভাবে ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে। 61 জেলার উপরে হাম রোগ ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় 1200-রও বেশি শিশু আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র শিশু না, এই রোগে বৃদ্ধ থেকে নিয়ে শিশু পর্যন্ত সকলেই এই রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু বিশেষভাবে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। কিভাবে রক্ষা পাবেন? মা বাবারা তার আদরের সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করেও মা বাবা তার আদরের সন্তানকে বাঁচাতে পারছেন না। এই রোগ থেকে কিভাবে মুক্ত হবেন, বিশেষজ্ঞরা সহ পেরেশানিতে পড়ে গেছে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিটমেন্ট দিব, এমন একটি চিকিৎসা দিব, যে চিকিৎসার মাধ্যমে আপনার তো একদম 1 টাকাও খরচ হবে না। আপনি সব পদ্ধতি তো অবলম্বন করবেন, চিকিৎসার জন্য সব পদ্ধতি অবলম্বন করবেন, কিন্তু আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, আপনার যদি এই পদ্ধতিতে রোগ ভালো হয়ে যায় তাহলে তো মন্দ না। কিন্তু আমি চিকিৎসা গ্রহণ করতে আপনাকে নিষেধ করতেছি না, চিকিৎসা গ্রহণ করবেন, কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এই পদ্ধতিতে আপনার শিশুর প্রাণ রক্ষা হয়ে যেতে পারে। এটা সরাসরি নবীজির শিখানো একটি চিকিৎসা। সুবহানাল্লাহ, মাত্র 1 গ্লাস পানিতে আপনার শিশুর হাম রোগ কেটে যেতে পারে, দূর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, কিভাবে করবেন? 1 গ্লাস পানিতে কিভাবে তার হাম রোগ দূর হবে, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জনস্বার্থে, সকলের উপকারের স্বার্থে ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ এই একটি ভিডিও হতে পারে আরেকজনের প্রাণ রক্ষার কারণ, এজন্য সর্বোচ্চ শেয়ার করবেন। মাত্র 1 গ্লাস পানিতে ওই রোগ দূর হবে। কিভাবে? আপনি 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ পারেন না, প্রয়োজনে দুরূদটা শিখে নেবেন। আমিও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে মাত্র 3 বার দুরূদ পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি এই পানিতে ফু দিবেন। এভাবে 3 বার ফু দেওয়ার পরে আপনি এই দোয়াখানা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটি 3 বার পড়ে আবার পানিতে 3 বার ফু দিবেন। এভাবে 3 বার ফু দেওয়ার পরে এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এভাবে আপনি এই দোয়াটিও পাঠ করবেন 3 বার। তারপরে পানিতে 3 বার ফু দিবেন। আবার আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পরে আপনি পানিতে ফু দিবেন। পানিতে ফু দেওয়ার পরে কি করবেন? এই পানিটাকে 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগ পানি আপনার বাচ্চাকে খাওয়াবেন, আরেক ভাগ পানি আপনি ওই বাচ্চাকে এই পানি দিয়ে গোসল করাবেন। এই পানির সাথে আরো পানি মিশাতে পারবেন। ওই পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন এবং আপনি এই পানির অর্ধেকটা বাচ্চাকে খাওয়াবেন। চেষ্টা করবেন খালি পেটে খাওয়ানোর জন্য এবং প্রতিদিন গোসল করাবেন। এই আমল কতদিন করবেন? যতদিন তার রোগ না যাবে ততদিন করবেন। পাশাপাশি আপনি অবশ্যই ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন, টিকা দিবেন, বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই রোগটা বেশি ছড়িয়ে পড়ছে, খুব বেশি সতর্ক থাকবেন। বাচ্চাকে তরল খাবার খাওয়াবেন, বেশি বেশি পানি পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চাকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।